আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? যে যেখান থেকে আমার গল্পটা শুনতেছেন, আমি কিছু কথা বলতে চাই। আমার মন থেকে যা মনে করি, দেশটা এখন অনেক শান্তিতে আছে। দেশটা এমন একটা পর্যায়ে আছে, যে কোনো সাধারণ মানুষ নিজের মনের কথাটা বলতে পারতেছে, নিজে একটা সাহস করে একটা কিছু করতে পারতেছে, নিজের কর্মস্থলে স্বাধীন মতো যেতে পারতেছে। কোনো চাঁদা দেওয়া লাগে না, কারোর কাছে ধর্ণা ধরা লাগে না, কারোর ঘুষ দেওয়া লাগে না। এমন একটা শান্তির দেশ আমরা পাইছি বর্তমানে ডক্টর ইউনূস স্যারের জন্য। ওনাকে সালাম। উনি এমনভাবে দেশটাকে চালাচ্ছে, সবাইকে স্বাধীনতা দিয়ে রাখছে। যে কেউ চাইলে পুলিশের সাথে প্রতিবাদ করতেছে, যে কোনো লোকের সাথে প্রতিবাদ করতেছে, কেউ বাধা সৃষ্টি করতেছে না। প্রশাসন ভাইয়ারা এমন একটা শান্তিতে আছে, ওনারা যে কার্যকলাপ বর্তমান চালাচ্ছে, আমি মনে করি এভাবে যদি প্রশাসন ঠিক মতো চলে, ইউনূস স্যারে যেভাবে দেশ চালাচ্ছে, আশা করি আমার দেশটা অনেক শান্তিতে আছে। দেশটাকে শান্তিতে রাখতে হলে ওনাকে অল্প কিছুদিন সময় দিতে হবে। মাত্র কয়টা দিনে গেল, ওরে লুটেরা তো লুটে গেছে, দেশটাকে দড়িয়ে ঢাইলে দিয়ে গেছে। এটাকে ঠিক করে আনতে জিনিসপাতির যে দাম বাড়াইছে, মানুষ বলতেছে কমতেছে না কেন? আরে যে কমবে কিভাবে? যেভাবে বাড়াই দিয়ে গেছে, যেভাবে ক্ষতিগ্রস্ত দেশটাকে করে গেছে, এটা অনেক সময় লাগবে। চাইলেই একটা কিছু করা যায় না। তা আশা করি আমাদের ডক্টর ইউনূস স্যার দেশটাকে কন্ট্রোল আনতে সময় লাগবে না। ওনাকে একটু আমাদের বাংলাদেশই থাকবে, অনেক সুন্দর একটা রাষ্ট্র হবে। ওনাকে কিছুদিন সময় দিন, এটা আমি যেটা বুঝি। দেশটা অনেক শান্তি আছে। স্বৈরাচারী পালাইছে, স্বৈরাচারীতে দেশটা ধ্বংস করে দিয়ে গেছে। এখন দেশটা অনেক শান্তিতে আছে। কথাগুলো শুনুন, উনি কি করে, একটু সময় দিন, দেশটাকে কিভাবে শান্তিতে রাখে।